সেরা বনাম সেরার খেলায় এবারে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের চেন্নাই সুপার কিংস। আগের দিন খেলা ছিল মুম্বাই বনাম চেন্নাই, সেখানে মুম্বাই 20 ওভারে 159 রান করে, আর চেন্নাই সেই রান 18.1 বলেই সেই রান চেস করে দেয়। 8 উইকেটের বিনিময়ে সেই রান চেস করে দেয়। প্রথমে চেন্নাই গেছিল মুম্বাই ঘরে খেলতে, সেখানে মনে হচ্ছিল যে মুম্বাই চেন্নাইকে হারিয়ে দেবে, কিন্তু হয় পুরো উল্টোটা, চেন্নাই মুম্বাইকে খুব বাজেভাবে হারায়। এইবার মুম্বাই এসেছিল চেন্নাই ঘরে খেলতে, সবাই ভাবছিল যে এবার হয়তো মুম্বাই, পুরনো যেমনটা মুম্বাই আমরা সবার ধারণা যে মুম্বাই হেরে গেলে আবার কামব্যাক করবে, তেমনটাই ধারণা হচ্ছে যে মুম্বাই এবার হারিয়ে দেবে চেন্নাইকে। কিন্তু না, চেন্নাই আবারও মুম্বাইকে খুব বাজেভাবে হারিয়ে দিয়েছে। মুম্বাই টিমটা যেন পুরো ফিকে পড়ে গেছে। পরপর হার, পরপর 3টে হার হয়েছে মুম্বাইয়ের, জিততে আর পারছে না। প্রতিদিন নতুন নতুন মুখ, প্রতিদিন পরিবর্তন, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে করে মুম্বাই শেষ হয়ে গেছে। মুম্বাইয়ের সত্যি কথা বলতে গেলে সূর্যকুমার, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, এই 4জন ভারতীয় প্লেয়ারকে ড্রপ করে দেওয়া উচিত। 4জনের পারফরমেন্স কিন্তু অতটা ভালো হচ্ছে না। জাসপ্রীত বুমরা আগে বাজে হচ্ছে, কিন্তু জাসপ্রীত বুমরা আস্তে আস্তে ফিরছে আবার পারফরমেন্সে, কিন্তু হার্দিক পান্ডিয়া আউট অফ ফর্ম, সূর্যকুমার যাদব তো পুরোই আউট অফ ফর্ম। তিলক বর্মা তো শতক করলো, তারপরে একদিনে সব মনের এনার্জি শেষ করে দিয়েছে, আর পারছে না। মুম্বাইয়ের টিমটা সব বড় বড় মাথারাই পুরো আর চলছে না। যে এনার্জি ছিল মুম্বাইয়ের টিমে, রোহিত শর্মা তাকেই তোমরা বসিয়ে দিয়েছো, আর চলে? হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার পর থেকে মুম্বাইয়ের টিম পুরো শেষ হয়ে গেছে, পুরো শেষ। আর হবে না মুম্বাইয়ের কামব্যাক। প্রতিবার পরিবর্তন, পরিবর্তনের শেষের জন্যই শেষ। মুম্বাইয়ের যদি আমরা ব্যাটিং এ দেখি, মুম্বাইয়ের 2জন ব্যাটসম্যান ছাড়া কোনো ব্যাটসম্যান চলেনি। মুম্বাইয়ের নামান ধীরই করেছে 37 বলে 57 রান, 57 রান তিনি একাই করেছেন। তারপর রিকিলটনে একটু 24 বলে 37 রান করেছে। আর মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যান খেলতে পারেনি, সব আউট অফ আউট, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, সেজন্য ওই রান ওখানে গিয়ে দাঁড়িয়েছে। বোলিং দেখতে গেলে কেউ আর উইকেট নিতে পারছে না, সবাই মার খাচ্ছে। উইকেট টেকার বলার মুম্বাই টিম হারিয়ে গেছে, যে উইকেট এসে নেবে, উইকেট আর নেওয়ার ক্ষমতা দক্ষতার কারণ নেই। আর চেন্নাই যখন রান চেস করতে আসে, ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেনের একটা দুর্দান্ত ইনিংসে চেন্নাই খুব সহজে জয়লাভ করে নেয়। 48 বলে 67 রান করে তিনি নট আউট থাকেন। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন এই ম্যাচে। আর তার সাথে আরেকটা নাম না বললে না, সেটা হচ্ছে কার্তিক শর্মা। 40 বলে 54 রান করে এই প্রথমবার চেন্নাইয়ের 50 মারেন তিনি। চেন্নাইয়ের বোলিং বলতে গেলে, চেন্নাই বোলিংটা দুর্দান্ত বোলিং হচ্ছে এখন। সিএসকে এর আনসুল কাম্বোজ 4 ওভারে 32 রানে 3টে মূল্যবান উইকেট। নূর আহমেদ 4 ওভার 26 রানে 2 উইকেট। আর বাদ বাকি সমস্ত বোলাররা দুর্দান্ত বল করেছে, কেউ অত মার খায়নি, সবাই উইকেট টিকিং, সেজন্য ব্যাটসম্যানরা মারতেও ভয় পাচ্ছে। এই প্রথমবার দেখলাম যে মুম্বাইয়ের রোহিত শর্মা খেলেনি, সিএসকে এম এস ধোনি খেলেনি। সিএসকে এমআই এর দুই মাথা দুজনই বাইরে। রোহিত শর্মা তো ইচ্ছা করে বসিয়ে রেখেছে, ইচ্ছা করে বসে রেখেছে মুম্বাই। দেখো অবস্থা, ঠেলা বোঝো, কে বাঁচায় দেখা যাবে মুম্বাইয়ের এবার। আর এম এস ধোনি তো চুপচাপ করে সরে যাচ্ছেন, তিনি খেলবো খেলবো করে আর আসছেন না। প্র্যাকটিস ম্যাচে দেখা দিচ্ছে যে আমি আসছি, কিন্তু আসছে না। আগের দিন তো সবাই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে যে এবার তিনি খেলবেনই আজকে মুম্বাইয়ের হয়ে, কিন্তু না, তিনি আর খেলবেন না, তেনার হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর হয়? আইপিএল এখন ইয়ংদের খেলা, এখন বুড়ো আর হচ্ছে না, বুড়োদের হারিয়ে আর জোর নেই। আস্তে আস্তে করে সরে যাচ্ছে এম এস ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্স আগের দিন হেরে কিন্তু পুরো প্রায় বলা চলে এলিমিনেট হয়ে গেছে, আর কামব্যাক করার কোনো রাস্তা নেই। এখন সে ভাগ্যের খেলায় খেলতে হবে, ভাগ্যের খেলা। ওই যে ওই টিম হারবে, আমাদের মুম্বাইতে সকলে জিততে হবে, তো এখন ওই দেখতে হবে ওই টিম হারতে হবে, এই টিম ওই টিম হারবে, এই করে চলতে হবে। আর চেন্নাই টিমটা কিন্তু ভালোই, 9টা ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে নিয়েছে। প্লে অফে চলে যেতে পারে চেন্নাই যদি সব করে এখনো জিততে পারে। ভালো খেলেছে চেন্নাই টিমটা, প্রথমে খারাপ খেলেছে কিন্তু এখন সব প্লেয়ার ফর্মে চলে এসেছে চেন্নাইয়ের। কি করে খেলা বার করতে হবে, চেন্নাইয়ের বোলিংও ভালো হয়ে গেছে, চেন্নাইয়ের ব্যাটিংও ভালো হয়ে গেছে। কি করে খেলা বার করতে হবে, কি করে চলতে হবে, এম এস ধোনি যা শিখিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে, সেই নীতিতেই খেলা চলছে। দুর্দান্ত কামব্যাক চেন্নাইয়ের।